নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং রিডিং নিয়ে এসেছি। তার আগে বলে রাখি, এটা একটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, প্রত্যেকের সাথেই মিলবে। টাইমলেস রিডিং, যখনই দেখো না কেন তখনই তোমার সাথে কিন্তু রেজোনেট করবে। যখনই ভিডিওটা তোমার সামনে আসবে, জানবে ইউনিভার্স তোমাকে কিছু না কিছু সাহায্য করতে চাইছে আমার মাধ্যমে, তাই তোমার কাছে ভিডিওটা এসেছে। হয়তো ইউনিভার্সের এটা সংকেত যে আমার মাধ্যমে তোমার সমস্যার সমাধান হতে চলেছে, তাই জন্যই হয়তো ভিডিওটা আসতে চলেছে। যারা পার্সোনালি কোনো রকমের সমস্যার মধ্যে আছো, রেমেডি গাইডেন্স, ক্রিস্টাল সাজেশন বা যে কোনো রকমের সাহায্য চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। এটা যে কোনো রাশির মানুষ দেখতে পারে, যে কোনো লগ্নের মানুষ দেখতে পারে, যে কোনো ডেট অফ বার্থের মানুষ দেখতে পারে। আমার ভিডিও সবসময় অল জেনারেল থাকে, যাতে প্রতিটা মানুষের সাথে রেজোনেট করে। তো বন্ধুরা, আমি সবার প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে তোমার যে ভালোবাসার মানুষ আছে, তার এই মুহূর্তে মনের মধ্যে তোমাকে নিয়ে কী চলছে, এবং নেক্সট দেখব যে তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার কত দিনের মধ্যে যোগাযোগ হতে চলেছে, সেটা আমি এই কার্ড থেকে দেখব। এবং এই ব্লু ডেক থেকে দেখব যে তোমার পার্সনের এই মুহূর্তে তোমার প্রতি কী ভাবনা চিন্তা, সে কি ভাবছে তোমাকে নিয়ে, আদেও কি ভাবছে, নাকি সত্যিই দূরে চলে গেছে, থার্ড পার্টি আছে, নাকি নেগেটিভিটি আছে, নাকি শুধুটাই দুজনের মধ্যে ইগোর লড়াই, এই সব কিছু ডিটেল দেখব। এবং নেক্সট দেখব যে দুজনের মধ্যে কবে কমিউনিকেশন হতে চলেছে, যারা সেপারেশনে আছো, যারা এক্স হয়ে গেছো, যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাদের সবার জন্যই কিন্তু ভিডিওটা। স্পেশালি যারা এই মুহূর্তে নো কন্ট্যাক্টে আছো, বা সেপারেশন বা অন অফ সিচুয়েশান চলছে, বা এক্সের জন্য দেখছো, স্পেশালি তাদের জন্য। যারা রিলেশনশিপে আছো, তারা কারেন্ট ফিলিংসটা কিন্তু অবশ্যই দেখতে পারো, তোমাদের জন্যও কিন্তু আমি চ্যানেল করছি। আর বন্ধুরা, বলে রাখি, আমার প্রতিটা ভিডিও কিন্তু ম্যাক্সিমাম আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্যই আমি এনার্জি চ্যানেল করি, তাই সবার আগেই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, যাতে সব থেকে বেশি তোমার সাথে রেজোনেট করে। যেটা তোমার সাথে মিলছে সেটাই দেখবে, যেটা তোমার সাথে মিলছে না সেটা অন্য কারোর জন্য ছেড়ে দেবে, কারণ এটা জেনারেল রিডিং, এখানে অনেক মানুষের এনার্জি চ্যানেল হয়। জোর করে নিজের সাথে মেলানোর চেষ্টা করবে না, পজিটিভ এনার্জি অবশ্যই ক্লেম করবে। আরও একটা আমি অ্যালার্ট দিয়ে রাখি, যেহেতু এটা একদম জেনারেল রিডিং, তাই এখান থেকে কিন্তু কোনো রকমের বড় স্টেপ নেবে না। যদি বড় সমস্যার মধ্যে থেকে থাকো, পার্সোনালি একটু কথা বলে নিয়ে সেই মতো রেমেডিস এবং সেই মতো কাজ করলে বেটার হবে। তো দেখে নেব আমার যে বন্ধুরা এখন এই ভিডিওটা দেখছে, তাদের পার্সনের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে, তাদের পার্সনের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে। ওকে, 2 অফ কাপস, ইউনিভার্স প্রথমেই কার্ড দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। নেক্সট কার্ড প্লিজ। ভালোবাসার মানুষটির মুখটা মনের মধ্যে ভাবতে থাকবে। আচ্ছা, দুটো কার্ডই নিতে ইচ্ছে করছে। 9 অফ ওয়ান্ডস, ভীষণ ভীষণ চঞ্চলতা, এবং দেখব দ্য টেম্পারেন্স। বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছি, অনেকেই কিন্তু সোলমেট জার্নিতে আছো, অনেকেই এখানে মানে অনেক মানুষ, মানে 50 থেকে 60%-এরও বেশি মানুষ এখানে সোলমেট জার্নিতে আছো, এবং কিছু মানুষ কিন্তু কার্মিক রিলেশনশিপের মধ্যেও আছো। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের যে পার্সন, সে তো তোমাকে ভীষণই ভালোবাসে, তোমার সাথে তার যেহেতু সোলমেট কানেকশন, দুজনে যতই দূরে থাকো না কেন, ইউনিভার্স তোমাদেরকে কানেক্টেড করে রাখবে। দুজন দুজনের থেকে কখনোই দূরে যাবে না। হ্যাঁ, ভালোবাসা হিসাবে না থাকলেও বন্ধুত্ব কিন্তু থেকে যাবে, বছরের পর বছর কমিউনিকেশন না থাকলেও তারপরেও গিয়ে যোগাযোগ হয় ম্যাক্সিমাম সোলমেটের ক্ষেত্রে। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, তুমি যে পার্সনের কথা চিন্তা করে এই ভিডিওটা দেখছো, সেই পার্সনের কিন্তু তোমাকে নিয়ে একটা ইমোশন ভীষণভাবে কাজ করে। সে চায় তার ভালোবাসাটা তোমার কাছে জাহির করুক, বা তার ভালোবাসাটা তোমার কাছ অবধি পৌঁছে দিক, এবং তুমি জানতে পারো যে সে তোমাকে কতটা ভালোবাসে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, এই মানুষটির জীবনে কিন্তু আরও অপশন আছে, বা পাস্টে এমন কিছু ঘটেছে যেটা নিয়ে সে কিন্তু ভীষণভাবে কনফিউজ। সে কিন্তু এক পা বাড়িয়ে আর এক পাটা সে আগাতে পারছে না, কারণ তার মনের মধ্যে কিন্তু ভীষণ একটা কনফিউশন। সে কোথাও না কোথাও একটা ব্যালেন্স করার চেষ্টা করছে, সে কোথাও না কোথাও চিন্তা করছে যে এই সম্পর্কটাতে আগানো ঠিক হবে কিনা। বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তাদের পার্সন কিন্তু পাস্টে ঘটে যাওয়া তার জীবনের কিছু ঘটনা থেকে কিন্তু ভয় পাচ্ছে যে আমার অ্যাকশন নেওয়াটা ঠিক হবে কিনা। সেখান থেকে কিন্তু সে চেয়েও অ্যাকশন নিতে পারছে না, তার চঞ্চলতা থেকে। দেখো, আবারও দেখাচ্ছে কিং অফ ওয়ান্ডস, মানে সে তো তোমার দিকে এগোতে চায়। দ্য মুন কার্ড দেখেছো, আমি আগেই বলেছি যে সেই মানুষটির জীবনে কিন্তু
মানে ভয় আছে, কেউ না কেউ কিছু না কিছু পাস্টে এমন ঘটেছে যেখান থেকে সে ভীষণভাবে আঘাত পেয়েছিল এবং সেখান থেকে সে ভয় পাচ্ছে। সেটা তোমার সাথেই কোনো ঘটনা হতে পারে বা অন্য কোনো মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা হতে পারে, সেখান থেকে সে কিন্তু ভয় পেয়ে তোমার দিকে এগোতে চেয়েও সে এগোচ্ছে না। হতে পারে দুজনের মধ্যে যখন সম্পর্কটা ছিল তখন দুজনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে কিন্তু তার মনের মধ্যে একটা কিছুটা রাগও আছে এবং কিছুটা ভয়ও আছে। তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে ভীষণ একটা চঞ্চল পরিস্থিতির মধ্যে আছে, সে কিন্তু চেয়েও কোনো রকমের অ্যাকশন নিতে পারছে না। তবে বন্ধুরা, এই সম্পর্কে কিন্তু আমি একটা গ্রোথ দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু টাইম লাগবে, বাট গ্রোথ কিন্তু এই সম্পর্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি। বা তোমার পার্সন কিন্তু এই সম্পর্কটাকে একটা লং টার্ম কমিটেড সম্পর্ক বা একটা ম্যারেজের দিকেও কিন্তু নিয়ে যেতে চায়। তার মনের মধ্যে কিন্তু তোমার জন্য ভীষণ ভীষণ ইমোশন, কাপস মানে ইমোশন। এখানে দুটো কাপসের কার্ড এসেছে বন্ধুরা, এবং 9 অফ ওয়ান্ডস চঞ্চলতাকে দেখালেও কিন্তু গ্রোথকেও দেখায়। এই মানুষটি কিন্তু পাস্ট নিয়ে বেশি চিন্তা করছে, সেখান থেকে চঞ্চল হয়ে পড়ছে এবং অ্যাকশন কোথাও না কোথাও চেয়েও নিতে পারছে না। এক পা আগিয়েও আর এক পা কিন্তু সে কোথাও না কোথাও পিছিয়ে নিয়ে চলে এসছে। নিজের ইমোশনটাকে কিন্তু সে ব্যালেন্স করছে। তার কাছে হয়তো অন্য কোনো অপশনও আছে, কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো অপশনও আছে যেখান থেকেও কিন্তু সে কনফিউজ যে আমি কোন দিকে যাব। তোমার দিকে আগানো বেটার হবে নাকি যে অপশন তার কাছে এসেছে তার দিকে আগানো ঠিক হবে, সেখান থেকে কিন্তু তার একটা ভীষণভাবে কনফিউশন। বাট তোমাকে কিন্তু সে তার ভালোবাসা দেখাতে চায়। সে তো জানে না যে তুমি তার সোলমেট। ইউনিভার্স তোমাদেরকে কানেক্টেড করবে এবং দেখতেও পাচ্ছি যে করার চেষ্টাও ইউনিভার্স করছে। ইউনিভার্সের একটা ব্লেসিংস কিন্তু তোমাদের দুজনের মধ্যে আছে। খুবই শীঘ্রই দুজনের মধ্যে কিন্তু একটা যোগাযোগ, বা যদি কারোর কাছ থেকে প্রপোজাল এক্সেপ্ট করে থাকো প্রপোজাল আসারও জায়গা কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে। এরপরে দেখবো যে সেটা কতদিনের মধ্যে। দেখে নেব যে আমার যে বন্ধুরা রিডিংটি দেখছে তাদের ভালোবাসার মানুষের সাথে কমিউনিকেশনটা কতদিনের মধ্যে হবে, কমিউনিকেশনটা কতদিনের মধ্যে হবে, কতদিনের মধ্যে কমিউনিকেশন। দ্য কিং অফ ওয়ান্ডস বন্ধুরা, সে তো অ্যাকশন নেওয়ার জন্য রেডি। 10 অফ প্যান্টিকলস বন্ধুরা, ওয়াও কার্ড এসছে, ওয়াও। নেক্সট আর একটা নিতে ইচ্ছে করছে, 2 অফ কাপস আবারও দেখো এসেছে বন্ধুরা। এই মানুষটি শুধু তোমার সাথে ভালোবাসা নয়, ম্যারেজ। আমার মনে হচ্ছে অনেক মানুষ সেপারেশনে আছে, অনেক মানুষ সেপারেশনে আছে। সে কিন্তু আবারও ফ্যামিলিটা তৈরি করে নিতে চায় তোমার সাথে, আবারও কিন্তু সুন্দর একটা ফ্যামিলি টাইম সে কাটাতে চায় এবং সে কিন্তু অ্যাকশন নেবে বলে ঠিক করে নিয়েছে বা খুবই তাড়াতাড়ি নেওয়ার চিন্তা সে করছে। হ্যাঁ, এবং এখানে যেটা দেখতে পাচ্ছি সে কিন্তু তোমার সাথে সেই পুরনো ভালোবাসাময় যে সময় বা তোমার সাথে যদি সে নতুন শুরু করতে চায়, একটা ভালো ফ্যামিলি টাইম, ফ্যামিলির একটা মেম্বার বানিয়ে তোমাকে রাখতে চায় এবং দেখতে পাচ্ছি যে তোমাকে কিন্তু ভালোবাসে। দেখো আবারও 2 অফ কাপসের কার্ড এসছে, মানে এখানে কিন্তু একদম রিডিংয়ে ভালোবাসাই ভালোবাসা, সেই আহা কি আনন্দ আকাশে বাতাসের মতোই কিন্তু এরকমই ভালোবাসা। এই সম্পর্কে কিন্তু মানে খুবই তাড়াতাড়ি দুজনের মধ্যে কমিউনিকেশন আমি দেখতে পাচ্ছি। নেগেটিভিটি অনেক কম দেখতে পাচ্ছি। সে তার চঞ্চলতা এবং কনফিউশনের জন্যই কিন্তু একটু লেট করছে। এখানে কিন্তু তোমাদের মধ্যে কমিউনিকেশন আমি দেখতে পাচ্ছি 2 দিন থেকে 10 সপ্তাহের মধ্যেই কিন্তু কমিউনিকেশন হবে। ঠিক আছে, 2 দিন খুব কম মানুষের ক্ষেত্রেই হবে, 2 থেকে 3 দিন, কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিন্তু 2 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যেই একটা কমিউনিকেশন ভীষণভাবে স্ট্রং চান্সেস আছে বন্ধুরা। এত সুন্দর পজিটিভ এনার্জিকে ক্লেম করতে ভুলবে না। যারা পুরো রিডিংটা দেখলে আমার মনে হয় ইউনিভার্স তাদের জীবনে এই পজিটিভিটিটা অবশ্যই নিয়ে আসবে। আর বলবো বন্ধুরা, যারা রেমেডি গাইডেন্সের সাথে বা যে কোনো সমস্যার সমাধান করতে চাইছো, স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারো। রেমেডিস গাইডেন্স আমার কাছে ফ্রি থাকে, ক্রিস্টাল সাজেশনও ফ্রি থাকে, শুধু রিডিং চার্জেস পে করতে হয়। আমার রিডিং চার্জেস ভীষণই নমিনাল, তোমরা চাইলেই আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে ইন ডিটেল বলে দেবো। থ্যাংক ইউ সবাইকে আমার পাশে থাকার জন্য, আমাকে ট্রাস্ট করার জন্য, আমাকে বিলিভ করার জন্য এবং তোমাদের ব্লেসিংস ভালোবাসা আমার সাথে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্সকে তোমাদের সাথে আবারও আমাকে কানেক্টেড করার জন্য এবং আমার মাধ্যমে তোমাদের কাছে কিছু পজিটিভ এনার্জি, অ্যাবান্ডেন্স, লাভ অ্যাবান্ডেন্স বলো বা তোমাদের যে পজিটিভিটি সেই ফ্লো তোমাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।